আসসালামু আলাইকুম। ভালো আছেন নিশ্চয়ই। আ এখন যে নিউজটির ব্যাপারে কথা বলব তা হচ্ছে খাদ্য উপদেষ্টা। বাজার করতে গিয়ে নিজেই হিমশিম খাচ্ছেন। বাজারের এত দাম, মানে জিনিসপত্রের এত দাম। মানে শীতের সময় সবজিতে আমরা আগে আ শীতের মৌসুমে সবজি কম দামে পাওয়া যায় এমনটাই আমাদের সবসময় ধারণা ছিল। কিন্তু সেই শীতের সবজি কিনতে গিয়েও স্বয়ং খাদ্য উপদেষ্টা হিমশিম খাচ্ছেন। এবং উনি বলছেন যে উনি নিজেও মধ্যবিত্ত, আমাদের মতোই মধ্যবিত্ত। কিন্তু আসলেই কি উনি মধ্যবিত্ত? উনি তো উপদেষ্টা। উপদেষ্টা যদি বলেন যে হিমশিম খাচ্ছেন তাহলে সাধারণ মানুষ, তৃণমূল মানুষ, গরিব মানুষ যারা দিন আনে দিন খায় তাদের কি পরিস্থিতি? সেটা এখন বিবেচনার বিষয়। আর আমরা আগে না হয় আগের সরকার ছিল তাদেরকে সিন্ডিকেট বলতাম, তাদেরকে দায়ী করতাম। তাদের সিন্ডিকেটের জন্য এই পরিস্থিতি। কিন্তু এখন কেন এমন হচ্ছে? কেন আমাদের উপদেষ্টারা এসব দিকে নজর দিতে পারছে না? কেন আ বিশেষ করে যেই বিষয়গুলো খুবই জরুরি, মানুষের খাদ্যের বিষয়ে পণ্যের দাম নিয়ন্ত্রণে আনা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি। কেন এখন পর্যন্ত ৩ মাসে কন্ট্রোল করতে পারল না? সেই ব্যর্থতা কার? এগুলো আমাদের সবারই প্রশ্ন এবং যদি ব্যর্থতা থেকে থাকে উপদেষ্টাদের তাহলে কেন পদত্যাগ করছে না? উনারা কেন বসে আছে যদি উনারা ঠিকমতো বাজার নিয়ন্ত্রণ করতে না পারে, সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারে? আমি যদি একটু দেখি নিউজটার দিকে উনি যে বলেছেন যে উচ্চ দ্রব্যমূল্যের কারণে ক্রেতা হিসেবে নিজেও চাপে আছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বৃহস্পতিবার খাদ্য ভবনে এক বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আলী ইমাম মজুমদার বলেন, "আমি আপনাদের মতোই মধ্যবিত্ত। আমি নিজেই বাজার করি, চাপে আছি।" তিনি বলেন, "শীতকালীন সবজি অকালীন বৃষ্টির জন্য মার খেয়েছে। সেটাও দ্রুত ওঠা শুরু হয়েছে আশা করছি এবং যেই বদ্ধ জলাশয়গুলো আছে শীতকালে সেখান থেকে মাছ সংগ্রহ বাড়ে। সেক্ষেত্রে ডিম ও মুরগির উপরও চাপ কমবে। সবকিছুর দাম কিছুটা কমবে বলেও তিনি মনে করেন।" খাদ্য উপদেষ্টা বলেন, "গত ১ সপ্তাহে চালের দাম যতটুকু বেড়েছিল তা আপাতত স্থিতিশীল রয়েছে। আমি আশা করছি যে আবার আমান ধান মাঠে আসার শুরু করলে দাম একটু কমবে।" তিনি বলেন যে কৃষক যাতে ন্যায্য মূল্য পায় সেদিকেও সরকারের নজর দিতে হবে এবং কৃষকের বর্তমান উৎপাদন খরচ বেড়ে গেছে। যারা ফসল ফলায় তারা যাতে নিরুৎসাহিত না হয় সেজন্য সরকারকে সচেষ্ট থাকতে হবে। খাদ্য উপদেষ্টা আরো বলেন যে আমান ধানের আগেও যে দাম দেওয়া হয়েছিল আ তার থেকে কেজি প্রতি ৳৩ বাড়ানো হয়েছে। চালেও বাড়ানো হয়েছে। যাই হোক, আমরা অবশ্যই চাই যে উনি যাই বলুন না কেন ওম সব ওনার যেই দায়িত্ব, সে দায়িত্ব উনি ঠিকমতো পালন করবেন এবং সেখানে দাম কমার জন্য যা করা দরকার সেটা উনারা করবেন। এখন বৃষ্টির জলাশয় হলে কি লাভ, কি লস এগুলো আলোচনা না করে কিভাবে দ্রব্যমূল্য কমানো যায় সেই ব্যাপারে উনারা চিন্তাভাবনা করবেন সেটাই আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য।